জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। গণহত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণকে কেন্দ্র করে ভয়াবহ এক আতঙ্কের মধ্যে ছিল দেশবাসী। লকডাউনের ডাক দিয়েছিল বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারলেও বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। নির্বাচনের আগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির এমন তাণ্ডব কিসের বার্তা দিচ্ছে? জনমনের প্রশ্ন, তবে কি নির্বাচনের আগেই ফিরবে আওয়ামী লীগ? গণঅভ্যুত্থানে হাসিনার বিদায়ের পর 15 মাসের মাথায় লকডাউনের ঘোষণা ছিল আওয়ামী লীগের বড় কোনো কর্মসূচি। দেশজুড়ে বিভিন্ন যানবাহনের অগ্নিকাণ্ড ঘটিয়ে তারা জানান দেয় তাদের অবস্থান। যদিও রাস্তায় দেখা যায়নি কোনো নেতাকর্মীদের সরব উপস্থিতি, তবে ফেসবুকে বরাবরই পুরনো দিনের ভিডিও পোস্ট করে গুজব ছড়িয়েছে তারা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ব্যাপক সহিংসতার আশঙ্কায় রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা জারি করে। বাড়তি সতর্কতায় মাঠে ছিল বিজিবি। বিভিন্ন চেকপয়েন্টগুলোতে চালানো হয় ব্যাপক তল্লাশি। আওয়ামী লীগের প্রধান সহ শীর্ষ নেতারা দেশের বাইরে। তারা চাইবে দেশে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে। এটা স্বাভাবিক ঘটনা। দিন যত যাবে সহিংসতা আরো বাড়বে। তবে রাজনীতির মাঠে ফেরাটা এত সহজ হবে না বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক ও পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা। বিস্তারিত বলেছে দেশের বাইরে থেকে সবকিছু বলেছে। তারা এই গভর্নমেন্টকে আনসারশিপ করবে, যেহেতু তাদের লফুল গভর্নমেন্টকে তারা নামিয়ে দিয়েছে। অতএব এটা পর্যন্ত কোনো কোনো রহস্য নেই। এটা সিম্পল, তারা করবেই এটা। কারণ ভবিষ্যতে আরো যত দিন যাবে ততই গন্ডগোল হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতার ছক অনেকদিন থেকে কষছে তারা। বিদেশে পালিয়ে থাকা নেতাদের বিভিন্ন ভিডিও বার্তা, হাসিনার পুনলাভ, হঠাৎ ঝটিকা মিছিল তারই একটি অংশ। নির্বাচনকে বানচাল করতেও চেষ্টা করছে দলটি। যেহেতু ভোটে তাদের অংশগ্রহণ অনিশ্চিত, ফলে তারা চাইবে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। আজাদ ফারুক, সময়ের আলো।